পহেলা জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দেয়া ১৩৩টি ডিমের মধ্যে ২০টি ডিম নষ্ট পাওয়া যায়। এ সম্পর্কিত গঠিত কমিটিতে উঠে আসে সত্যতা। শুধুমাত্র এই বিদ্যালয় নয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসা পাউরুটি প্রায়ই মেয়াদ উত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে। অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা, যার কারণে অনেক শিক্ষার্থী খেতে পারে না। শিশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান অভিভাবকদের। ডিম ওগুলো খারাপ হয়, আর পাউরুটি প্রায় ডেট ওভার থাকে, অনেকের বমি হয় কিছু সময়। কালকে আমাদের ডিম ফেলে দিতে হয়েছে, অনেকে খেয়ে তা বমি করছিল। দয়া করে আপনারা জেনে হেসে 2 দিনের বেশি যাতে পাউরুটি না থাকে সেরকম সেই অবস্থায় দেবেন। আমার বাচ্চা আর কারোর বাচ্চা যেন না এই ডিম খাই যেন মানে অসুস্থ না হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। শিক্ষকরা বলছেন, খালি চোখে বেশিরভাগ সময় নিম্নমানের খাবার পরীক্ষা করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি তাদের। তারা অনিয়ম করে, তারা ফাটা ডিম দিয়ে যায়, কখনো পচা ডিম দিয়ে যাচ্ছে। 100% যে এইগুলা ভালো কি এইগুলা একেবারেই যে খারাপ তাও আমরা বলতে পারছি না। উপজেলা পর্যায়ে মনে হয় তদারকি কমিটি থাকার দরকার। অভিযোগ অস্বীকার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ইতিপূর্বের না ভাই, আপনি এখন যেটা আমার বলতেছেন এটা আমরা দেখান একটা যে আজকের ডেটে যে মালটা তারা যদি স্কুলে রেখে দেয়, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। অবশ্যই এটা প্রতিবেদন দিয়ে এটা নিশ্চিত করবো, বাতিলের বিষয়ে আমরা সুপারিশ করব। আমাদের এখানে তো কোনো আগেই বলছি কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। উনি দিলে ওনাকে তো আমি মানব না। আমি অবশ্যই এই প্রতিবেদনটা উপরে পাঠাবো। প্রতিবেদন পাঠিয়ে ওনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবেন। স্কুল ফিডিং কার্যক্রমে দৈনিক দুধ, ডিম, কলা, বিস্কুট ও পাউরুটির মধ্যে যে কোনো দুটি খাবার দেওয়ার নিয়ম রয়েছে। গাংনী উপজেলার 162টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।